নাম কীর্তনে ঢোল বাজায়। এখন অবশ্য দুই এক জায়গায় দেখা যায় নাম কীর্তনে ঢোল নিয়ে আসে। এই ঢোল আনলে ওখানে অবশ্যই যাওয়া উচিত নয়। যেইখানে মৃদঙ্গ না বাজে সেইখানে স্বয়ং ভগবানও যায় না। তাই মৃদঙ্গ ছাড়া কোনো ধর্মীয় আমাদের কৃষ্ণ মতের যত অনুষ্ঠান অন্য মতে যা খুশি হতে পারে, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এই মৃদঙ্গ ছাড়া কোনো অনুষ্ঠান হয় না। ওমা এই মৃদঙ্গকে জগতে কোনো বাদ্যযন্ত্রের প্রণাম মন্ত্র নাই। হ্যাঁ, কোনো বাদ্যযন্ত্রের প্রণাম মন্ত্র নাই, হারমোনিয়ামের প্রণাম নাই, ওই খোল ওই যে ওই কাশ ঝুরি এর প্রণাম নাই। একমাত্র মৃদঙ্গকে বাজাতে হলে এর আগে প্রণাম করতে হয়। মৃদঙ্গের একটা প্রণাম মন্ত্র আছে, জানেন কেউ? যারা বাজান তারা এই প্রণাম মন্ত্রটা শিখবেন। মৃদঙ্গের প্রণাম মন্ত্র কি? মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যম রস মাধুরী সহস্র গুণ সমাযুক্তা মৃদঙ্গায় নমো নমঃ। এ হচ্ছে মৃদঙ্গের প্রণাম মন্ত্র। মৃদঙ্গ ব্রহ্মরূপায়, মৃদঙ্গ হচ্ছে স্বয়ং ব্রহ্মার রূপ, ব্রহ্মরূপ, ব্রহ্মা না ব্রহ্ম। ব্রহ্মা হচ্ছে যার চারটা মাথা তাকে বলে ব্রহ্মা, আর ব্রহ্মকে স্বয়ং ভগবান হচ্ছেন ব্রহ্ম। তাই মৃদঙ্গ ব্রহ্মরূপায়, মৃদঙ্গ কোনো সাধারণ কেউ নয়, মৃদঙ্গ হচ্ছে সাক্ষাৎ ভগবান। তাই সাবধান থাকতে হয় মৃদঙ্গ যেন কোনো সময় পায়ে না লাগে। মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যম রস মাধুরী। মৃদঙ্গের ভিতরে কি আছে? লাবণ্য, রস আর মাধুরী, আর সহস্র গুণ সমাযুক্তা। মৃদঙ্গের ভিতরে রয়েছে 1000 গুণ। মৃদঙ্গায় নমো নমঃ। এই বলে মৃদঙ্গকে প্রণাম করতে হয়। এই মৃদঙ্গটা কোনো সাধারণ বাদ্যযন্ত্র নয়। ভগবানের 5টা ফল আছে প্রিয়। কয়টা ফল প্রিয়? 5টা ফল। তার ভিতরে এই 5টা ফলের ভিতরে 3টা ফল দেয়া হয় যে কোনো ঘটের উপরে, ঘটের মধ্যে উপরে। কয়টা ফল দেয়া হয়? 3টা। ঘটে 3টা, যে কোনো ঘট পাততে হলে 3টা ফল লাগে। কি কি বলতে পারেন? নারিকেল আর কলা আর হ্যাঁ হরতুকি না, ওটা হবে হরিতকি। তার নাম কি? হরিতকি। যে কোনো পুজো করতে হলে ঘটের মধ্যে দিতে হয় কি? হরিতকি। জলের ভিতরে দেন তো হরিতকি? কেন দেন এবার বলে? এই হরিতকিটা কেন দেন এইগুলো একটু শুনবেন। এই প্রতিদিন একটু একটু পাঠ শুনবেন। সবার ঘরে ঘরে টাচ মোবাইল আছে। হ্যাঁ, শুধু নাটক ফাটক গেমস নাচা নাচি ওসব না দেখে একটু পাঠ দেখবেন। হ্যাঁ, একটু পাঠ শুনবেন। এই হরিতকি কিভাবে সৃষ্টি হলো এই পাঠটা শুনবেন। আমার ইউটিউব চ্যানেল গৌর গোবিন্দ দাস, একটা নতুন চ্যানেল, এটার ভিতরে আছে, এই চ্যানেলটায় গিয়ে এই পাঠ দেয়া আছে হরিতকির কিভাবে সৃষ্টি। শুনবেন সবাই, নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো তারপরেও একটুখানি বলছি, এই যে হরিতকি এটা হচ্ছে একটা ভক্ত। হ্যাঁ, হরিমতি বলে পুরাকালে এক ভক্ত ছিল। এই হরিমতির সন্তান ছিল হরিদাস। হরিমতির সন্তান হচ্ছে হরিদাস। তো হরিদাসকে কি করলো? একদিন ভগবান শ্রীকৃষ্ণ এলো হরিমতির কাছে ভিক্ষা চাইতে, ভিক্ষা দাও। হরিমতি বলে কি চাও? ভগবান বলছে তোমার প্রিয় জিনিস দাও। হরিমতি তার প্রিয় জিনিস নিজের সন্তান দিয়ে দিয়েছে। ভগবান বলে তোমার সন্তান নিয়ে আমি কি করব? তখন কি করলো? হরিমতি ভগবানকে বলল, প্রভু হে গোবিন্দ, আমার নাম যদি, তোমার নাম যদি সত্যি হয়, আমার ছেলে যেন একটা ফল হয়ে যায়। সঙ্গে সঙ্গে হরিমতির ছেলে হরিদাস একটা ফল হয়ে গেল। গোবিন্দ আবার পরীক্ষা করছে, এত বড় ফল নিয়ে কি করব? আমি এত বড় ফল নিতে পারবো না। হরিমতি বলল, প্রভু তোমার নাম যদি সত্যি হয়, আমার এই ছেলে এই যে বড় ফল হয়েছে যেন ছোট্ট ফলে পরিণত হয়। ভগবান তখন বলল বেশ। তখন হরিমতির সেই ছেলেটা ছোট্ট একটা ফলে পরিণত হলো। ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই বলে তকি। আর হরি, হরির প্রিয়, তাই এর নাম হলো হরিতকি। ভগবান শ্রীহরির প্রিয় বলে এর নাম হলো
হরিতকি। ভগবান আশীর্বাদ করলো, যাও হরিমতি, তুমি যে তোমার এই পুত্রকে ফল করে দান করে দিলে, তোমার এই পুত্র হরিতকি ছাড়া জগতে কোনো পূজা নাম যজ্ঞ কিচ্ছু অনুষ্ঠিত হবে না। যে দান করবে, জগতে যা কিছু দান করবে, এই দান করতে হলে হরিতকি লাগে। জানেন, এই যে আপনারা মায়েরা গীতা দান করেন, গীতা দান বিভিন্ন জায়গায় ভাগবত পাঠে গেলে গীতা দান, হ্যাঁ, এই যে গীতা দান করতে হয়। গীতা দান করলে সব থেকে উত্তম হচ্ছে একটি হরিতকি ফলের সাথে। যে কোনো কিছু যাকে কাউকে দেবেন, হরিতকির সাথে দান করবেন, কারণ হরিতকি হচ্ছে শ্রেষ্ঠ দান। হরিমতি গোবিন্দকে দান করেছিলেন তার প্রিয় পুত্র হরিদাস, সেই হরিদাস থেকেই হয়েছে হরিতকি। প্রেম সে বলো রাধে রাধে।